আজ যে ব্লাউজটি বানাবো সেটার লম্বা হচ্ছে 14 ইঞ্চি আর 36 সাইজের 2 ইঞ্চি এক্সট্রা নিলাম। এখানে 3.5 নিয়েছিলাম 6, এখানে নেব 6, এখানে 1.5 ইঞ্চি নিয়েছি আর এখানে লম্বা দিব 4.5 আর এখানে হাফ হাফ করে 1 ইঞ্চি আমি আগে কেটে রেখেছিলাম। পিছনের সাইড থেকে সামনের সাইড একটু বড় হবে, এটাও হুকের জন্য এক্সট্রা নিয়ে নিলাম। 1 ইঞ্চি লম্বা নিলাম, এখানে হাফ ইঞ্চি, এইখানে 2 ইঞ্চি, এখানে নিয়ে নিলাম 6 ইঞ্চি, এখানে 4 ইঞ্চি, এখানে হাফ ইঞ্চির থেকে বেশি, এখানে হাফ ইঞ্চি, এখানেও হাফ ইঞ্চির থেকে বেশি আছে। আমি 10টা দাগ দিয়েছি। এবার মেন কাপড়ে কেটে নেব। এই ব্লাউজটা একটা 70 বছর বয়সী মহিলার জন্য, তাই ব্লাউজটার গলাটাও ছোট নিলাম। পিন দিয়ে দিলাম যাতে না নড়ে। এবার সামনের সাইডটা কেটে নেব। বয়স্ক মহিলা ছিলেন তাই গলাটাও ছোট নিতে হলো, ওনার সামনে একটু হেভি ছিল তাই 2 ইঞ্চি নিতে হলো। উনি বলেছেন যাতে একটু ঢিলা হয়। এবার হুক পট্টির জন্য কেটে নেব কাপড়। এবার হাতের জন্য কাপড় কেটে নেব। বড় হয়ে গিয়েছিল তাই একটু ছোট করে নিলাম। লম্বা নিলাম 10, নিলাম 3, সাড়ে 5 ছিল আর 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম। এটা ফিটিংসের মাপ। বাকিটা এখন কাটবো না, পরে কাটবো সেলাইয়ের সময়। কাপড়টা একটু ছোট হয়েছে, এতে জয়েন্ট করতে হবে। এবার হুক পট্টির জন্য মেন কাপড় কেটে নেব। এটা কোমর পট্টির জন্য কেটে নিচ্ছি। কোমর পট্টিটা ছোট হবে তাই এখান থেকে কেটে নেব। কাটা হয়ে গেল, এবার সেলাই করতে হবে। দুইটা কাপড় একসঙ্গে সেলাই করে নেব। এবার ছোট ছোট কাট লাগিয়ে দেব।
এবার এটাকে উল্টো করে নিলাম। ভালো করে নখ দিয়ে চেপে দেব, তাহলে সুন্দর বসে যাবে। এবার সেলাই দিয়ে দেব। হয়ে গেল সেলাই। এবার এটা ছাপ দিয়ে দিব ওই পাশে। একটু চেপে দিলাম যাতে ছাপটা বসে যায়। বসে গেল। এবার এখান থেকে একটা সেলাই করে দিই যাতে দুই পাশে সমান থাকে, তারপরে কেটে নেব। বাড়তি অল্প কাপড় ছিল সেটা কেটে দিলাম। এবার 1 ইঞ্চি করে সেলাই করে দিলাম। আর এই সাইড থেকেও 1/2 ইঞ্চি থেকে একটু বেশি করে সেলাই করব। 1/2 ইঞ্চি করে সেলাই করব। এটাকেও এভাবে সেলাই করে নেব 1 ইঞ্চি ছেড়ে। হয়ে গেল দুটোটা সেলাই। এবার কেটে দেব। আগে কাপড়টা কাটিনি, এখন কেটে দিলাম। হুক পট্টি লাগিয়ে নেব। এটাকে ভাঁজ করে তারপরে সেলাই করে দেব। একইভাবে দুই পাশে লাগিয়ে নিলাম। এবার নিচের পট্টিটা লাগিয়ে নিলাম। দুই পাশটা এভাবে সেলাই করে নেব সামনে। হয়ে গেল সেলানে। এবার পিছনে যে আবার কাপড়টা ছিল সেটাও এভাবে মুড়ে সেলাই করে নেব। আর আলাদা কোনো পট্টি লাগালাম না। হাফ ইঞ্চি করে দাগ দিয়ে দিলাম। সেলাই করে নেব 4.5 ইঞ্চি অবধি। হয়ে গেল। এবার পাটগুলো জয়েন করে নেব। সীতা দিক থেকে প্রথম সেলাই করে নেব। এবার উল্টো করে সেলাই করে নেব যাতে সুতোগুলি বের না হয়। একটু বাড়তি হয়েছিল তাই কেটে দিলাম। এবার হাতের কাপড়টা জয়েন্ট করে নেব। ডবল সেলাই করে দেব। হয়ে গেল। এবার ফিটিংস হিসাবে সেলাই করে দেব।
হাফ ইঞ্চি ছেড়ে সেলাই করে দিলাম। দুইও পাট সেলাই করে নিলাম। ফিটিংসে সেলাই করে দিলাম। সেলাই হয়ে গেল। এখন এতে বোতাম লাগানো বাকি রইল, যেহেতু এটা বয়স্ক মানুষের ব্লাউজ। নমস্কার।